হ্যালো, তোমরা কি এই তারিখে জন্মেছো? যদি তোমরা এই তারিখে জন্মে থাকো তাহলে ডেফিনেটলি আজকের এই রিডিংটি তোমাদের জন্য। টাইমলেস রিডিং যখন থেকে তোমরা দেখবে তখন থেকেই তোমাদের সাথে রিডিংটা রেজোনেট করবে। সো চলো দেখা যাক তোমাদের জন্য আজ কি মেসেজ আছে। অলরাইট, সো তোমাদের বর্তমানে এই মুহূর্তে তোমাদের কারেন্ট এনার্জি হচ্ছে তোমরা কোনো কিছুকে না বড় বেশি অবসেসড হয়ে পড়েছো কোনো কিছুর ওপর। মোস্টলি এখানে টাকা পয়সার ওপরই তোমাদের এই মুহূর্তে খুব অবসেস তোমরা ফিল করছো। তোমরা না টাকা পয়সা বলো বা কোনো কিছু একটা জিনিস তোমরা এটাকে ধরে বসে আছো, এটাকে তোমরা ছাড়তে পারছো না, ছাড়তে চাইছো না। সো ওভারঅল তোমার হেলথে কিন্তু কোনো ইস্যু নেই, তোমার হেলথ খুব সুন্দর, খুব ভালো আছে, তুমি তোমার হেলথের প্রপার খেয়াল রাখছো। কিন্তু কিন্তু তোমার রিলেশনশিপে তোমার রিলেশনশিপ খুব সুন্দর যাচ্ছিল, খুব সুন্দর চলছিল, কিন্তু হঠাৎ করে একটা কিছু হয়েছে যার জন্য তুমি একদম না ভয় টাইপের পেয়ে গেছো যে এইটা কিভাবে হলো, আমার রিলেশনশিপে এইটা কিভাবে হলো, এত সুন্দর রিলেশনশিপটা আমার চলছিল, হঠাৎ করে এটা কি হয়ে গেল, আমার রিলেশনশিপে এরকমটা তো হওয়ার কথা ছিল না। সাডেনলি এমন একটা ঝটকা তোমার লেগেছে যে তুমি এই মুহূর্তে স্লো হয়ে গেছো, দাঁড়িয়ে গেছো একটা জায়গায়, তুমি বুঝে উঠতে পারছো না আমি কি করব, আমার কি এই রিলেশনশিপে থাকা উচিত না এখান থেকে মুভ অন করে যাওয়া উচিত। কারণ আমি যেটা ভাবছি, আমি যেটা এক্সপেক্ট করছি এটা তো সেটা নয়, সেই জন্য তুমি খুব সুন্দর তুমি তোমার রিলেশনশিপে এগোচ্ছিলে, এগোতে এমন একটা সাডেনলি এমন একটা জিনিস হলো যে তুমি এখন দাঁড়িয়ে গেছো। দেখো পাটা কীরকম ঘোড়া থেকে নিচে নেমে গেছে, ঠিক তোমার সাথেও এটাই হচ্ছে। তুমি খুব সুন্দর ঘোড়ায় করে তোমার রিলেশনশিপটা এগোচ্ছিল, খুব সুন্দর এগোচ্ছিল, বাট হঠাৎ করে কিছু একটা হয়েছে, তোমার মনের মধ্যে একটা ভয় লেগে গেছে যে এইটা কীভাবে সম্ভব, সেই জন্য তুমি তোমার পাটাকে এখন নিচে নামিয়ে ফেলেছো। তার মানে হচ্ছে মানুষটা ঘোড়া থেকে পাটা নিচে নামিয়ে ফেলেছে, মানে হচ্ছে তুমি তোমার রিলেশনশিপে গিয়ে একটা জায়গায় দাঁড়িয়ে গেছো, তুমি বুঝে উঠতে পারছো না যে তুমি মুভ করবে কি করবে না, একটা জায়গায় পুরোপুরি স্টাক হয়ে দাঁড়িয়ে গেছো। এবং বর্তমানে আমি দেখতে পাচ্ছি তোমার কেরিয়ারেও কিন্তু প্রবলেম চলছে, তোমার কেরিয়ারেও কিন্তু খুব ভালোই প্রবলেম চলছে। কোথাও একটা তোমার যেন ফাইট হচ্ছে, নিজের সাথে নিজে তোমার কেরিয়ার নিয়ে ফাইট করছো তুমি। তোমার আশপাশে যে মানুষ আছে তার সাথেও তোমার কালিগস হতে পারে, তার সাথেও কিন্তু কোনো একটা বিষয় নিয়ে তোমার ঝামেলা চলছে, নয় তুমি তোমার মনের মধ্যে ক্যারিয়ার নিয়ে ঝামেলা চলছে, তুমি যেটা করছো সেটা হয়তো তুমি স্যাটিসফাই নও, প্রপারভাবে তুমি কমিউনিকেট করতে পারছো না, অথবা তোমার কাজের জায়গায়, তোমার কর্মের জায়গায় তোমার এমন কোনো কালিগস আছে যার সাথে, অথবা তোমার সিনিয়রের সাথে কোনো কিছু একটা বিষয় নিয়ে প্রবলেম হয়েছে। সো গাইডেন্স তোমাদের জন্য রয়েছে, যে প্রবলেমটাই হয়ে থাকুক, সেটা রিলেশনশিপে আসুক কি ক্যারিয়ারে আসুক, তোমরা হার্ডওয়ার্ক না করে তোমরা ওখান থেকে বেরিয়ে যেতে চাইছো, বেরিয়ে যেও না, হার্ডওয়ার্ক না করে বেরিয়ে যেও না, ওখানে দাঁড়াও, ওখানেই স্টেবল হয়ে হার্ডওয়ার্ক করো, যে ইস্যুটাই আসুক। দেখো জীবন মানেই কিন্তু প্রবলেম, আমাদের লাইফ আছে মানেই প্রবলেম। আজ কোনো মানুষ বলতে পারবে না যে প্রবলেম ছাড়া আমাদের লাইফ স্মুথলি চলছে, কেউ বলতে পারবে না যে আমার জীবনে তো কোনো প্রবলেম নেই, আমার জীবন খুব স্মুথলি চলছে। তাহলে কেন প্রবলেম ফেস না করে প্রবলেমকে পিঠ দেখিয়ে বেরিয়ে যাচ্ছ? কিসের জন্য পিঠ দেখিয়ে বেরিয়ে যাচ্ছ প্রবলেমকে ফেস না করে? তোমরা তো প্রচণ্ড নলেজেবল একটা মানুষ, তোমরা জানো তোমাদের লাইফে কী করতে হবে না হবে, তোমাদের মধ্যে ইনফাইনাইট পটেনশিয়াল রয়েছে। তাহলে তোমরা এত নলেজেবল একটা মানুষ হয়ে কেন তোমরা পিঠ দেখিয়ে বেরিয়ে যাচ্ছ? এর পাশাপাশি তোমরা কিন্তু খুব ইমোশানও আছো, তোমাদের না কথায় না চোখ দিয়ে জল বেরিয়ে যায়, খুব হার্ট হও তোমরা। তোমাদের মনে হয় আচ্ছা এই মানুষটা তো আমার ইমোশনাল ফুলফিলমেন্ট করে, আচ্ছা এ কি আমার কথা বুঝবে না,
এই আমাকে বুঝবে না, এই মানুষটা তো আমাকে বোঝা খুব উচিত ছিল, কেন এই মানুষটা আমাকে বুঝলো না, কেন ও আমার সাথে এরকমটা করলো। তো এই মুহূর্তে তোমার মনের মধ্যে কিন্তু এগুলো চলছে। সো তোমাদের জন্য গাইডেন্স, প্লিজ এইভাবে প্রবলেম এসছে প্রবলেমকে পিঠ দেখিয়ে বেরিয়ে যেও না। যে প্রবলেমটা কর্মের ক্ষেত্রে এসছে, রিলেশনশিপে যে প্রবলেমটা তোমাদের এসেছে, সেই প্রবলেমটাকে ফেস করো। তোমরা খুব স্পিরিচুয়াল মানুষ, তোমাদের স্পিরিচুয়ালিটি খুব ভালো লাগে, তোমাদের আধ্যাত্মিক জগৎ খুব ভালো লাগে। তো তোমাদের জন্য এটাই গাইডেন্স, প্রবলেম যেটা এসছে সেটাকে ফেস করো। যখনই তোমরা এটাকে ফেস করবে তোমাদের কিন্তু ক্যারিয়ারে সাকসেস পাবে, পাশাপাশি তোমরা রিলেশনশিপেও কিন্তু সাকসেস পাবে। তখনই তোমরা ক্যারিয়ার এবং রিলেশনশিপে সাকসেস পাবে যখন তোমাদের এই মুহূর্তে অ্যাট প্রেজেন্ট যে প্রবলেমগুলো এসেছে তোমাদের লাইফে, সেই প্রবলেমগুলোকে যখন তুমি ফেস করবে। এইভাবে প্রবলেম থেকে পালিয়ে যেও না, প্রবলেম থেকে পালিয়ে গিয়ে কিন্তু কখনোই কোনো কিছু সলভ হয় না, সেই প্রবলেম কিন্তু উল্টে বেড়ে যায়। সেই জন্য প্রবলেম থেকে তারাই পালায় যাদের মধ্যে সেই ক্ষমতা নেই প্রবলেমকে ফেস করার। প্রবলেম থেকে কিন্তু অ্যাকচুয়ালি তারাই পালায় জানবে সবসময়, যাদের মধ্যে কোনো ক্ষমতা নেই প্রবলেমকে ফেস করা, যারা এটা শিখেই নি যে কীভাবে প্রবলেমকে ফেস করতে হয়। সবসময় প্রবলেম থেকে পালিয়ে যাওয়াটা কোনো সলিউশন নয়, কোনো বাহাদুরি নয়। সেই জন্য তোমাদের মধ্যে অনেক ক্ষমতা আছে, অনেক শক্তি আছে তোমাদের মধ্যে, তোমরা প্রবলেমকে কিন্তু খুব ইজিলি ফেস করতেও পারবে এবং সেই প্রবলেমকে তোমরা জয়ও করতে পারবে। তাই জন্য হার মেনো না, সেই প্রবলেমকে ফেস করো এবং জয় করো সেই প্রবলেমকে। আর নিজের ইমোশনকে একটুখানি কন্ট্রোল করার চেষ্টা করো। নিজের ইমোশন, এই সব কিছুর মূলে কিন্তু নিজের ইমোশন। সো এই যে কথায় কথায় চোখ দিয়ে জল বেরোনো, যে ও আমায় বুঝবে না, ও আমায় কেন বুঝলো না, আমার এত কষ্ট হচ্ছে, সো এইগুলো থেকে একটুখানি নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করো। ওভারঅল তোমার কারেন্ট ফিলিংস খুবই ভালো, পজিটিভ। বাট হ্যাঁ, কিছু একটা নিয়ে তুমি খুব অবসেসড হয়ে আছো, টাকা পয়সা নিয়েই আমি মেনলি বলবো, তুমি খুব অবসেসড আছো। বাট তোমার এমন না যে তোমার কাছে থাকার জায়গা নেই বা কিছু, তোমার কাছে তোমার থাকার জায়গা বলো সব কিছু তোমার কিন্তু মোটমাট ভালোই আছে, কোনো দিক থেকে অসুবিধা নেই। বাট হ্যাঁ, তোমার হেলথ খুবই ভালো আছে, তুমি প্রপার তোমার হেলথের খেয়ালও রাখো। যদি কোনো রকম হেলথ প্রবলেম একটু প্রবলেম হয়, তুমি কিন্তু সঙ্গে সঙ্গে তোমার হেলথের জন্য তুমি তার অ্যাকশান নাও। ঠিক তেমনই রিলেশনশিপে অ্যাকশান নাও এবং অ্যাকশান নাও হচ্ছে কর্মক্ষেত্রে। সো এই ছিল তোমাদের রিডিং। ভালো থাকো, নিজের খেয়াল রাখো, বাই বাই।